অধিকাংশ 100-র মধ্যে 80টা যুবক এই নিজের পেট চালানোর জন্য, নিজের মায়ের পেট চালানোর জন্য, নিজের স্ত্রীর শরীরে একটা কাপড় পরিধান করার জন্য কাউকে উড়িষ্যা দৌড়তে হয়, কাউকে মুম্বাই, কাউকে কলকাতা, কাউকে হাওড়া, কাউকে সৌদি আরব। সে চতুর্দিকে ছড়িয়ে আছে, কিন্তু জানে না কাল তার উপরে কোথা থেকে কেমন ভাবে আক্রমণ হবে, সে জানে না। কারণ আজকে যে আমরা পরিস্থিতি দেখছি, যেটা উড়িষ্যাতে অনেক আমাদের যুবক ভাইয়েরা যারা কাজ করতে গেছে, তাদের উপরে কেমন ভাবে অত্যাচার চলেছে, কিন্তু তবুও আমাদের সহযোগিতা কেউ নেই। যাদেরকে ভোট দিয়েছি তারাও হয়তো আমাদের জন্য একটু মুখ খুলতে পারে না, আমার সহযোগিতা কে করবে একটুকু দৌড়ে এগিয়ে আসে না। কিন্তু যার কোনো সহযোগিতা নেই, যাকে কেউ দেখে না, দেখে আল্লাহ, যাকে কেউ সহযোগিতা করে না, সে তাকে সহযোগিতা করে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে রিজিকের মালিক, আল্লাহ তাআলা হচ্ছে সহযোগিতার মালিক। যেখানে থাকবেন, যেরকম অবস্থাতে থাকবেন, বাড়ি থেকে বের হলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন কেউ বাড়ি থেকে বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ি থেকে বের হলেই তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাস্তা থেকে বেরিয়ে গেলাম, এখন যদি রাস্তায় আমার উপরে কোনো অত্যাচার চলে, রাস্তায় যদি আমার উপরে অত্যাচার চলে, হাজারো যুবক সেখানে উপস্থিত হবে, যারা ভিডিও করবে, হাজারো যুবক উপস্থিত হবে, যারা ভিডিও করে ভাইরাল করবে, হাজারো যুবক উপস্থিত হবে, যারা ফেসবুকে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, কিন্তু আপনাকে যে বাঁচাবে, দুটো কথা বলবে, এরকম যুবক পাওয়া মুশকিল।